নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেন পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 199 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। ফিজিক্যাল সায়েন্সের পাঠ্য প্রথমে আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি, অপশান এতে পর্যায়বৃত্ত। 2 নম্বরে ফসফরাস পেন্টা ক্লোরাইড ক্লোরিন পরমাণুর সংখ্যা কত, অপশান ডিতে 5। 3 নম্বরে একটি তরল ধাতুর নাম হলো, অপশান বিতে পারদ। 4 নম্বরে লোহাতে মরচে পড়া একটি, অপশান বিতে রাসায়নিক পরিবর্তন। 5 নম্বরে একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো, অপশান এতে ইউরিয়া। 6 নম্বরে প্রদত্ত কোনটি মিশ্র পদার্থ, অপশান ডিতে বায়ু। 7 নম্বরে প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপক তড়িতে সুপরিবাহী, অপশান বিতে গ্রাফাইট। 8 নম্বরে নিম্নলিখিত কোন পদ্ধতির সাহায্যে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায়, অপশান সিতে ঊর্ধ্বপতন প্রক্রিয়ায়। 2 দাগে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথমে চিনির মধ্যে কী কী মৌল থাকে, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 2 নম্বর ধাতু ও অধাতুর মধ্যে একটি পার্থক্য লেখ। উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো ধাতু ও অধাতুর পার্থক্য, যেহেতু একটি বা দুটি পার্থক্য তুলে ধরবে। আমি কিন্তু মোট 10টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন রয়েছে সবচেয়ে হালকা ধাতুটির নাম কি, লিথিয়াম। তারপরে কি রয়েছে 3 নম্বরে জল যৌগিক পদার্থ কিনা বুঝিয়ে যুক্তি দাও। জল যৌগিক পদার্থ, অবশ্যই হাইড্রোজেন ও অক্সিজেন মৌল থাকে যুক্ত হয়ে জল তৈরি হয়, তাই এটি যৌগিক পদার্থ। 4 নম্বরের খাদ্য লবণের সংকেত কি, NaCl, অথবা হিলিয়ামের যোজ্যতা কত, 0। তারপরে কি রয়েছে 3 দাগে লক্ষ্য করো, সংক্ষেপে উত্তর দাও। প্রথমে রয়েছে ম্যাগনেসিয়াম ধাতুর ভিত্তিতে বাতাসের উপস্থিতিতে আগুন ধরালে কি উৎপন্ন হবে, সমীকরণ সহ লেখো। রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। এই উত্তরটি লক্ষ্য করো, এই যে কি হলো, কেন এমন হলো, এবং তার বিক্রিয়াগুলো লক্ষ্য করো। অথবা রয়েছে পর্যায়বৃত্ত অপর্যায়বৃত্ত ঘটনা কি, উদাহরণ সহ আলোচনা করো। প্রথমে লক্ষ্য করো পর্যায়বৃত্ত ঘটনা, এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে। তারপরে অপর্যায়বৃত্ত ঘটনা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে উদাহরণসহ চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। এই যে উত্তরটি লক্ষ্য করো, চিহ্ন ও সংকেতের পার্থক্য, মোট 3টি পার্থক্য দেখালাম। তারপরে রয়েছে 3 নম্বরে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের ব্যবহার লেখো। এই যে অক্সিজেন গ্যাসের ব্যবহার, মোট 3টি পার্থক্য ব্যবহার দেখালাম। এবার যে হাইড্রোজেন গ্যাসের ব্যবহার লক্ষ্য করো। তারপরে রয়েছে 4 নম্বরে পরিবর্তনশীল যোজিত কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তুলনা করো। উত্তরটি লক্ষ্য করো, পার্থক্যটি দেখো, মোট 7টি পার্থক্য তুলে ধরলাম। এরপরে আমি লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথমে হচ্ছে ধান খেতে প্রদত্ত কোনটি চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না, অপশান এতে অ্যাজোলা। 2 নম্বরে কড মাছের লিভারে থাকে, অপশান সিতে ফ্যাট। 3 নম্বরে আমাশয়ের জীবাণু বাসা বাঁধে, অপশান বিতে অন্ত্রে। 4 নম্বরে গাছের খাদ্য তৈরি করার সময় কোনটি গ্রহণ করে, অপশান বিতে CO2। এবার 2 দাগে লক্ষ্য করো, ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ড্যাশ গাছের ছাল ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে, সিঙ্কোনা। তারপর কি রয়েছে
দুধকে দইতে পরিণত করতে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো ড্যাশ ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। 3 দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে রয়েছে হানি উড কি, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। একটি পরজীবী উদ্ভিদ ও একটি পরজীবী প্রাণীর নাম লেখো। একটি পরজীবী উদ্ভিদের নাম স্বর্ণলতা, একটি পরজীবী প্রাণীর নাম হচ্ছে ফিতা কৃমি, গোল কৃমি। তারপরে 3 নম্বর হচ্ছে দুটি উদ্ভিদের নাম লেখো যা থেকে আমরা বস্ত্র উৎপাদন তন্তু পেয়ে থাকি। কার্পাস, পাট, শন, এগুলো লিখতে পারো। তারপরে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। খাদ্য খাদক সম্পর্ক কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। খাদ্য খাদক সম্পর্ক, এই উদাহরণ লক্ষ্য করো। ছকের সাহায্যে উদাহরণ দেখালাম। 2 নম্বরে রয়েছে পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।